বৃষ্টি পড়ছে, রিমোকে তুলে দিয়ে এলাম টোটোতে, আবার ফোনটা রেখে গেছে বাড়িতে, আবার ফোন নিতে আসলাম। প্রত্যেকদিন আমি মনে করে দিই, ও না আজকে ভুলে গেছে। আর এত মুষলধারে বৃষ্টি দেখুন, একদম ও টোটোতে বসে আছে, আমি এই যে ফোনটা আবার নিতে আসলাম। প্রত্যেকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টির শব্দে শোনা যাচ্ছে আমার কথা? মনে তো হচ্ছে না, এত জোরে বৃষ্টি। তো চলুন তাড়াতাড়ি যাচ্ছি ওর ফোনটা দেওয়ার জন্য। রোজ মনে করে দিই, আজকে বলিনি, হয়েছে ও ভুলে গেছে। তাড়াহুড়ো, এদিকে বৃষ্টি। এখন কটা বাজে বলুন তো? 6:45। উঠেছি 5:30, 5টায় উঠেছি। চার্জার আর ফোন এখন দিয়ে আসি গিয়ে, এগুলো রেখে গেছিল। এখন আবার যাচ্ছি ফোনটা দিতে। চারিদিকে জল, জঘন্য অবস্থা একদম। বৃষ্টি পুরো জোরে পড়ছে, কত জল জমেছে দেখুন, কি অবস্থা। ওই যে দেখুন টোটোতে রিমো বসে আছে। রিমো রওনা দিয়ে দিল। এখন কি জল, চারিদিকে নিস্তব্ধ, ডোবা ডাবি সব ভরে গেছে একদম। আপনাদের দাদা ভাই যাচ্ছে এখন একটু কাজে, আসার সময় বাজার করে নিয়ে আসবে। আর আমি এখন তুলবো ফুল, ফুল তুলবো এখন। সকাল থেকে কোনো কাজ করে উঠতে পারছিলাম না, মানে বাইরের কাজ। উঠোন ঝাড়টার কিচ্ছু দেওয়া হয়নি, কারণ মুষলধারে বৃষ্টি। ঘুম থেকে উঠেছি সেই 5টার সময়, তার আগের থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে অল্প অল্প বৃষ্টি হলে তাও দিতে পারতাম ঝাড়, ছাতা বা গামছা মাথায় দিয়ে, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল মানে বলার মতো না। তাই এই জন্য ঘরের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে তো রিমো চলে গেল, রান্না করেছি ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলো খেয়ে রিমো বেরিয়ে গেল। তাও তো দেখতে পেলেন যে কিভাবে ছাতা দিয়ে ওকে এগিয়ে দিলাম, কী হারে বৃষ্টি হচ্ছিল। আর এখন ওই যে আমি কতবার মানে জামা কাপড় যে ছেড়েছি সকাল থেকে, বাসি জামা কাপড় একবার ছেড়ে তারপরে রিমোকে দিয়ে এলাম, রিমোকে দিয়ে আস্তে আস্তে আবার ভিজে গেলাম, সেই নাইটিটা আবার ছাড়লাম, ছেড়ে এই যে এখন আবার এটা একটা ধোয়া নাইটি পরে এখন এই যে পুজোর কাজ করছি। আবার এটাও ছাড়বো এখন, কারণ এটাও এই যে বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভিজে ভিজে কাজ করতে করতে এটাও ভিজে গেছে। এখন এই যে এটাকেও চেঞ্জ করব, করে তারপরে আবার উঠোন ঝাড় দিতে হবে, আরও অন্য অন্য কাজ করতে হবে। কতবার করে ছাড়তে হচ্ছে আমার জামা কাপড়গুলো, কারণ সব সময় তো ছাতা নিয়ে নিয়ে কাজ করা যায় না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। এই জন্যই মানে কোনো সময় মাথায় গামছা দেয়, কোনো সময় আবার অস্বস্তি হয় গামছা দিয়ে কাজ করতে। ছোট্ট একটা জবা। এখন যাচ্ছি গোলাপ গাছে চা পাতা, ডিমের খোসা এগুলো দিব। এই গাছটা কি সুন্দর, পাতাগুলো একদম তাজা হয়ে গেছে। এই যে চা পাতা টাপাতা দিয়ে দিলাম, এটার মধ্যে সবগুলো জবা গাছ তাজা হয়ে গেছে একদম। এই যে, আর আপনাদের দেখাই ড্রাগন গাছটা। তো এই যে দেখুন ড্রাগন গাছটা, এই দেখুন ড্রাগন গাছের থেকে কতগুলো ডাল বেরিয়েছে। এই দেখুন, এই যে, এই যে দেখুন কতগুলো ডাল বেরিয়েছে। আর বৃষ্টি নামবে, পুরো মেঘলা করে আছে একদম আকাশ। এই দেখুন পুরো মেঘলা।
দেখুন আমাদের বাতাবি লেবুগুলো, লেবুগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এই যে অনেকগুলো লেবু এসেছে গাছে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে বাসনগুলো সব বের করে দিয়ে তারপরে আমি এই যে এখন ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ জামা কাপড় না ছাড়া হলে তো ঠাকুর ঘরটা মোছা যায় না। আর জামা কাপড় তো আমি কয়বার করে ছেড়ে ছেড়ে নিলাম, বাইরের থেকে রিমোকে এগিয়ে দিয়ে এলাম, তার আগে একটা ধোয়া পড়া ছিল, বৃষ্টিতে ভিজে গেছে, আবার ছেড়ে শুকনো একটা পরে নিয়ে তারপরে সব এগুলো পুজোর কাজটা সব করছি। আবার আগের একটা ছেড়ে রেখেছিলাম যেটা, সেটা পরে উঠোনটা ঝাঁট দিব, ঝাঁট দিয়ে তারপরে আবার স্নান করে আবার ধোয়া জামা কাপড় পরতে হবে, মানে কতবার করে চেঞ্জ করছি। মিনিমাম 3-4টা নাইটি আমার চেঞ্জ করা হয়েই গেল সকাল থেকে। কিচ্ছু করার নেই, যেহেতু বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, এখন কি করা যাবে। এখন এই যে ধোয়াটা পরেই ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, মুছে টুছে তারপরে আমি হচ্ছে উঠোনটা ঝাঁট দিব। আর ভাবছি যে তার আগে আমি ঘরটাকে আরেকবার মুছে নেব, কারণ হচ্ছে সেই ভোরবেলা মুছেছি, তারপরে পাড়ানো টানানো হয়েছে অনেকবার করে। এই জন্য ভাবলাম যে যাবোই যখন স্নানে, তার আগে ঘরটাও একটু মুছে নেব, মুছে নিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে স্নানে চলে যাব। আর স্নান থেকে এসে পূজা করব, পূজা করে আবার রান্না যেহেতু বাকি আছে, আপনাদের দাদাভাই বাজারে গেছে, তো তারপরে আবার রান্না করব, রান্না করে আবার নাইটি চেঞ্জ করতে হবে। তাহলে ভাবুন কতবার করে আমাকে জামা কাপড় ছাড়তে হচ্ছে। এবারে চলে এলাম যে গতকালের যে কাপড়গুলো ছিল ভেজা কাপড়, সেগুলোকে মেলতে চলে এলাম। এই যে বৃষ্টি থেমেছে যেহেতু, তাই ভাবলাম যে সেই কাপড়গুলোকে সব মেলে দিই। এখন মেলে দিলেও যে একটু মানে বৃষ্টিটা থেমেছে, জলটা তো ঝরে যাবে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, এই জন্য কাপড়গুলো মেলা ছিল, খালি ভেজা কাপড় ভিজেই গেছে, মানে একটুও জলও ঝরেনি, কিছুই হয়নি। এই জন্য ঘুম থেকে উঠেই ভাবলাম যে কাপড়গুলোকে আগে মেলে দিই, আর পরে যদি রোদ ওঠে তাহলে কিছুটা শুকিয়ে যাবে। ওই আশাতেই যে গতকালের সমস্ত কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো রিমো যাওয়ার আগে আমার প্রতিদিন বিছানা টিছানা তোলা হয়ে যায়, 2 ঘরের, ঘরও মোছা টোছা সব কমপ্লিট হয়ে যায়। তারপরেও আমি যে এখন একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি ভালো করে, কারণ এখানে বসে চাটা খাওয়া হয় তো। আর রিমো অনেক সময় মানে একটু এটা রাখে ওটা রাখে ছড়িয়ে ছিটিয়ে, অনেক সময় আমি তারপরে ও যাওয়ার পরে সব গুছিয়ে টুছিয়ে এখন এই যে বিছনাটাকে আর একটু ঝেড়ে ফিটফাট করে নিচ্ছি। আর সোফার কভারটাকেও একটু ঝেড়ে টেড়ে নিব, তারপরে আমি ঘরটাকে আরেকবার মুছে নিব। তখন তাড়াহুড়োর মধ্যে একবার মুছেছি সকালবেলা, অনেক সকালে, তখন ওরা ঘুম থেকে ওঠেনি, তার আগেই আমার মোছা হয়ে গেছে ঘর। আর এত পাড়াপাড়ি হয়েছে তো, ওরা উঠে পাড়িয়েছে বারবার করে, তারপরে আমিও পাড়িয়েছি। বাসি ঘরটা আগেই মুছে ফেলি, কারণ বাসি ঘরে তো যেতে হয় না, এই জন্য আমি ঝাড় দেওয়ার যতটা না ঝাড় দেই বাসি ঘর, তার থেকে মুছেই ফেলি বেশি, আমার মোছাই হয়ে যায় ওই টাইমের মধ্যে। এবারে এই যে ঘর দুটোকে আবার মুছে ফেলবো, ঘর দুটো বারান্দা সবগুলো আমি এখন আবার মুছে নেব, মুছে টুছে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে স্নানে চলে যাব পুজো দেওয়ার জন্য। ঘরগুলো মোছা কমপ্লিট করে এখন এই যে বারান্দাটা পুরোটাই মুছে ফেলছি আবার। তো
তো এবারে চলে এলাম এই যে উঠোনটা ঝাড় দিতে, আর উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে যাব স্নানে। অনেক পাতা টাতা পড়েছে, তারপরে আবার এই যে জলগুলো জমে আছে সেগুলোকেও মানে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এত জল জমেছে এগুলো শুকোবে না, এর জন্য ঝাড়ু দিয়ে দিয়ে যতটা পারছি জলগুলোকে কেচে দিলাম। আর এখন এই যে পাথরগুলোর ভিতরে পাতাগুলো ঢুকে আছে পড়ে পড়ে, এগুলোকেও আস্তে আস্তে করে ঝাড়ু দিয়ে তুলে সব মানে ঝাড় দিয়ে দিচ্ছি। এবারে চলে এলাম এই যে আরো বাড়ির করিও আছে পেছনে। মা। দেখুন এখানে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, এটাকে তুলে নিচ্ছি। এর আগেও একটা তুলেছিলাম না, আপনাদের দেখিয়েছি। কড়িটা তুললে হবে না, গাছেই হোক না। এটা আগামীকাল ফুটবে, হয়তো কাল বা পরশু। তো চলে এলাম ঠাকুর ঘরে, এবারে এই যে পুজো দিয়ে দিচ্ছি। পুজো কমপ্লিট হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ঠাকুরকে। তো এখন যাব, গিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। সকালে করেছি, ছেলে বেরিয়ে গেছে, ও 6:30টার সময় বেরিয়ে গেছে। আপনাদের দাদাভাই এলো এখন বাজার থেকে, এখন যাব। হয়ে গেছে আমার পুজো দেওয়া, প্রণামও হয়ে গেছে। তারপরে শেয়ার করলাম আপনাদের সঙ্গে একটু আমার ঠাকুর ঘরটা। দেখুন কি বলে, কি তেলকই বলছে এসে নিয়ে। তেলকই দেখি, ও আনছি তো কালকে আমি। পুজো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। বাবা লাউ, কি 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 মাছ এনেছে দেখি আগে। লাউ, স্কোয়াশ, বাবা সব তো একই প্রজাতির জিনিস। লাউ, স্কোয়াশ, ঠান্ডা জিনিস। এই ব্যাগগুলোকে বাইরে রাখবা। এদিকে আছে পেঁপে, আর এখানে দেখি কি এনেছে। ব্যাগটা বের করে জায়গাটা মুছতে হবে, নিচে রেখে দিয়েছে। মাছ দেখি কি মাছ, এটার মধ্যে রাখি খুলে। যে ঢেলে নিলাম, নিয়ে এসেছে কই মাছ। এই যে তেল কই খাবে বলছিল না, এই জন্য এই যে কই নিয়ে এসেছে। তেল কই করছে, তেল কই বানাবো। আর এগুলো হচ্ছে ভোলা মাছ। এই যে লেজা, এই যে মাথা, মাথা কোথায় গেল, এই যে মাথা। এগুলো হচ্ছে ভোলা মাছ, 2 রকমের মাছ নিয়ে এসেছে। এখন তাড়াহুড়ো করে রান্নাটা করি। ভোলা মাছটা রেখে দেবো, আর কইটাই করব, তেল কইটাই বানাই। তো বন্ধুরা, এই যে মাছ ধুয়ে কমপ্লিট করে ফেলেছি একদম পরিষ্কার করে। তো এখন রান্না করব, ভোলা মাছটা রেখে দিব, আগামীকাল করব। আর এখন করব তেল কই। এখন এই যে মাছের মধ্যে হলুদ লবণ মেখে নিচ্ছি ভালো করে। আর তেলও গরম হয়ে গেছে, আর লোডশেডিং হয়ে গেল। এই যে অন্ধকার অন্ধকার, এখানে তো মশলা সব রেডি করে নিলাম যে মিক্সিতে করব, অন্ধকার হয়ে গেল। অন্ধকারও হলো, আর এখন বাটবো কিসে, এখন পাতাতে বাটতে হবে। ভাবলাম তাড়াহুড়ো করে মিক্সির মধ্যে করে নিই, দেখি আসে নাকি 5 মিনিট, নাল তো বাটতে হবে আবার পাতা ধুয়ে। একবারে হবে না, বড় বড় তো, আগে 3টা হোক। মাছগুলো যে তাজা, এগুলো এই যে কড়াইতে দেওয়ার পরেই বোঝা যাচ্ছে সব মাছগুলো কুকড়ে গেছে। দেখুন, জ্যান্ত মাছ জন্য কড়াইতে দিলে এরকম কুকড়ে যায়।
আজকে আমি নিজের মতো করে তেলকই বানাবো, কোনো রেসিপি দেখে না, কারণ তেলকই রেসিপি এর আগে দেখেছিলাম, বানিয়েছিলাম। তো আজকে ভাবছি নিজের মতো করে করব। দেখি কেমন হয়, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার নিজের বুদ্ধিতে নিজের মতো করে করছি, তো কোনো কিছু দেখে বা শুনে করছি না। দেখা যাক কেমন হয়, যদি ভালো হয় অবশ্যই এরপরে কোনো দিন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। রান্না করতে করতে একটা কলা খাচ্ছি, অনেক ভোরে ঘুম থেকে উঠেছি না, খিদে পেয়ে গেছে। এই জন্য আপনাদের দাদাভাই বললো কলাটা খাও, পেট ঘাটছে, অনেক সকালে উঠেছি সেই 5টায়, এখনো কারেন্ট আসলো না, আমাকে পাটাতেই রাখতে হবে মনে হচ্ছে। যা পাটাটাকে ভালো করে মেজে নিলাম স্কচব্রাইট দিয়ে, ভিমবার দিয়ে, কারণ পাটাটা তো সবসময় প্রতিদিন ইউজ হয় না, নিচে থাকে, এই জন্য ভালো করে মেজে টেজে নিলাম। আর বর্ষাকাল কত কিছু পোকামাকড় আসতে পারে, এটাকে মাজতেই অনেকটা সময় লেগে গেল মেজে ধুতে। কারেন্ট আসেনি, কেমন অন্ধকার দেখুন। কারেন্টটা এলে আমার অনেকটা সুবিধা হতো। এখন বাটছি লঙ্কা আর মৌরি। বন্ধুরা এখন কষাচ্ছি মশলা, এখানে তাড়াহুড়ো করে করছি। আর এই যে প্রজাপতিটা, এই দেখুন রান্না করছি, এখানে এই যে প্রজাপতিটা এসে লেবু গাছের মধ্যে বসে আবার উড়ে গেল। আর এখানে যে মাছগুলো সব ভেজে রেখেছি, এখানটায় সবগুলো মাছ এখানে আছে, ওই দেখুন কেমন উড়ে উড়ে বেড়াচ্ছে। তাড়াতাড়ি করছি, আপনাদের দাদাভাই খেয়ে আবার বেরিয়ে যাবে। রোদ উঠেছে এখন আবার, এই যে পুরো রোদ উঠেছে। এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, হুড়োহুড়ি করে রান্নাটা করলাম। আপনাদের দাদাভাই বসে পড়েছে, আনতে আনতেই দেরি হয়ে গেছে বাজার, এত তাড়াহুড়ো করে তাও করে দিলাম যাতে খেয়ে যেতে পারে। আপনাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। এখন এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি, বন্ধুরা তেলকই রেডি, এখন নামিয়ে ফেলবো। আপনাদের দাদাভাইয়ের যে ভাত বেড়ে নিয়েছি, এই যে বসে পড়েছে, এখন খেতে দিয়ে দিই। বন্ধুরা এই যে আপনাদের দাদাভাইকে কিভাবে যে খেতে দিলাম হুড়োহুড়ি করে, এত ভোরে উঠেও বলছে এতক্ষণ আনলোই এত দেরি করে, বাজার 9:30টায় নিয়ে এসেছে। তারপরে মাছ টাছ ধুয়ে টুয়ে মশলা বেটে রেডি করে করতে করতে সময় লেগে গেল কিছুক্ষণ। 2 রকমের মাছ, এতটা ধোয়া ইয়ে করা। আমার দর্শক বন্ধুদেরকে বলো কেমন হয়েছে, সত্যি কথা বলবা, ক্যামেরার সামনের জন্য একদম যে বলা ওগুলো না, সত্যি বলো কেমন হয়েছে। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। দারুণ দারুণ হয়েছে বলো। দে একটু গ্রেভি, দাঁড়াও, এটা তো বেশি মানে পাতলা ঝোল হবে না, এগুলো খালি গ্রেভি। সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দাদাভাইও চলে গেছে। আর এখন এই যে গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর কয়েকটা বাসন আছে এখানে, মেজে নিব। সকালে মেজেছি, অনেকগুলো বাসন মেজেছি সকালবেলা ঘুম থেকে উঠে। এখন বাকি কয়েকটা আছে, আর বের করে দিলাম, সুমতি মাজবে বাকিগুলো। আর ঘরটর তো আমার ঘুম থেকে উঠেই মোছা হয়ে গেছে। 2বার করে আজকে ঘর মুছেছি, রিমো যাওয়ার আগে একবার, আবার স্নানে যাওয়ার আগে একবার, কারণ এত পাড়া পড়েছে না, এই জন্য আজকে 2বার করে মুছতে হলো। আমি এখন গ্যাসটা মুছে এই যে কয়েকটা বাসন আছে মেজে, তারপরে আমি একদম জামা কাপড় চেঞ্জ করে চলে আসব। এই নিয়ে 4বার চেঞ্জ করলাম জামা কাপড়। ঘুম থেকে উঠে একবার বাসি ছেড়েছি, উঠোন টুঠোন ঝাড় দিয়ে, তারপরে আবার রিমোকে এগিয়ে দিয়ে এলাম, ভিজে গেলাম, আসতে গিয়ে বৃষ্টিতে ছাড়লাম। আবার আরেকবার পুজো দিয়ে পড়লাম, সেটা এখন আবার ছাড়বো আরেকটা, যেহেতু রান্না করলাম আবার পুজোর পরে স্নান করে উঠে, তাই এটা আর পরে থাকা যাবে না, এটাকেও এখন ছাড়বো, ছেড়ে ধোয়া পরে আসবো। ও আচ্ছা আচ্ছা, ওইটা অনেক দিন থেকে চেঞ্জ করব ভাবতেছিলাম,
যে কোনো কাজ করতে পারতেছি না, এটা ফালতু করে যাচ্ছে না। পিতলের জিনিসও রাখো সব। আমি গ্যাস মুছতে মুছতে সুমতি এসে ডাক দিচ্ছে, ওই যে একটা দাদাকে নিয়ে এসেছে। তো আমার একটা হাঁড়ি হাত থেকে পড়ে একদম অনেক দিন আগে গাছে জল দিতে গিয়ে হাতের থেকে পড়ে একদম টোসকা খেয়ে গেছিলো হাঁড়িটার মধ্যে, মানে কিচ্ছু করতে পারতাম না, হাঁড়ির সাইডগুলো বেঁকে টেকে একদম শেষ। ওই হাঁড়িটা দিলাম, হাঁড়ির ঢাকনাটা দিইনি কারণ ঢাকনাটা আমার দুধের সসপ্যানটা ঢাকা যায়, শুধু হাঁড়িটা ওজন করলো, তারপরে এটাকে ওজন করলো করে এই যে নিলাম। এটা ভাত রান্না করার জন্যই নিলাম। এটা 2 কোটা চাল ভালোভাবে হয়ে যাবে, 2-2.5 কোটা। এই যে ঢাকনা দেওয়া সসপ্যানটা নিলাম ওই দাদাটার থেকে। তো গ্যাস মোছা হয়নি, হাফ মুছে দৌড়ে গেছি, ডাকছিল জন্য নিয়ে নিলাম। এটা ভাবছিলাম যে বাজার গিয়ে পাল্টাবো, তো যখন বাড়িতেই এসেছে তাই নিলাম বাড়িতেই। এখন বাজে দুপুর 3টা। রিমো ছুটি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, এর জন্য বাড়িতে এসেই খাবে বললো, তাই হচ্ছে চলেও এসেছে, গ্রিল খুললো। এই জন্য আমি এই যে তাড়াতাড়ি করে ভাত করলাম আবার, কারণ আমার মাপের ভাত ছিল, আর একটু হয়তো থাকতো বেশি। এখন এই যে গরম গরম ভাত করলাম 1 হাঁড়ি, মানে রাত্রে শুদ্ধ করে নিয়েছি, এখন 3টের ওপরেই বাজে এখন। আর এই যে আলু ভাজা করলাম, এখানে করছি ডিমের অমলেট। এই যে কারণ ও তো মাছ খায় না, ও মাছ খেতে চায় না, তাও কাতল মাছটা একটু খায়, অন্য মাছ তো মুখেই দিবে না। এই জন্য এই যে এগুলো করলাম, এগুলো দিয়েও খেয়ে নেবে। প্রচণ্ড গরম লাগছে, এখন একসঙ্গেই খেয়ে নেবো দুজন। কিরা আজকে তাড়াতাড়ি ছুটি হলো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসছি নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা।